সরকার যেটা বলতেছে যে তেলের সংকট নাই, এটা একদিকে পার্শিয়ালি সত্য, যে যে পরিমাণ আছে কোম্পানি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম পার্শিয়ালি নট কারেক্ট অ্যাট অল। কারণ আপনি আমাদের যেমন তেলের হরমুজ প্রণালীতে যে তেলগুলি আসছে, আপনি হরমুজ প্রণালীতে ইরানের ইচ্ছা অনিচ্ছার উপরে যখন আপনি কোনো একটা হবে, আপনার যে জিনিসটা কেউ বিবেচনা করতেছে না যে জাহাজ ছাড়বে, কিন্তু জাহাজের যে ইন্স্যুরেন্স পেমেন্ট, এটা তো ইরানের উপর ডিপেন্ড করে না। ইন্স্যুরেন্স যারা টাকা কিনতে হয় তাদের উপর ডিপেন্ড করে। কারণ তাদের সাথে কি ইরানের কোনো চুক্তি হয়েছে? তার মানে হলো আপনি ইরান ছাড়া না ছাড়া ইন্স্যুরেন্স কস্টের কোনো রিলেশন নাই, জাহাজের যে ইন্স্যুরেন্স কস্ট। তার মানে হলো ওই কস্টটা যত বেড়ে যাবে তত এরকম আনসার্টেনিটি থাকবে, বাড়বে। সুতরাং আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক সাপ্লাই চেইনের জন্য এটা কিন্তু খুব একটা প্রাইসের উপরে এফেক্ট ফেলবে না, বরঞ্চ প্রাইস আপনি জোর করে হয়তো এখন কমায় রাখতেছেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে রেশনালাইজ করতে হবে। আর যদি বাংলাদেশের প্রাইস আর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির প্রাইসে খুব বেশ কম হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু পাচার হচ্ছে অলরেডি। তো এই পাচার আপনি ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, তো আমি মনে করি যে এই জিনিসটা একটা রেশনাল। কিন্তু আমি যেটা আমার প্রবলেমটা হলো, যেমন অকটেন বলা হচ্ছে বাংলাদেশ পুরাটা হয়, কিন্তু রিসেন্টলি আবার শুনলাম যে বাংলাদেশে না 50% অকটেন বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসতেছে, জ্বালানি আপনি তেল এক্স্যাক্টলি আপনি বলতেছেন ক্রাইসিস নাই, ইন্ডিপেন্ডেন্ট ইউকে বেস ইন্ডিপেন্ডেন্ট বলতেছে যে বাংলাদেশ সবার আগে তার তেল ফুরায় যাবে। তো এগুলো তো মিলছে না। মানে এই জন্য বললাম যে আপনি যত বেশি ইনফরমেশান দিবেন, ফ্লো অফ ইনফরমেশান থাকবে, আপনি রিয়েল সিগন্যাল দিতে হবে। এটা আপনার একার সমস্যা নেই, এখানে পলিটিক্যাল বিষয় না যে এটা বললে বাংলাদেশ সরকারের ক্ষতি হয়ে যাবে। নো, এটা তো আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই প্রবলেমে যত বেশি আপনি রাইট ইনফরমেশান দিবেন, তত স্টেকহোল্ডারের কাছে প্রপার সিগন্যাল যাবে, তো সে অনুযায়ী সে প্রিপেয়ার নেবে। আমি যদি জানি যে আমার গাড়ির ওয়াকটেন আমার 7 দিন থাকবে, তখন কী করবে মালিক? ওইভাবে চিন্তা করবে যে তাহলে ভাই গাড়িটা বসায় রাখো। কারণ আপনার একটা জিনিসটা বুঝতে হবে যে একটা গাড়ি শুধুমাত্র ব্যক্তির যে চালায় তারও তো এক ধরনের প্ল্যানিং থাকে। সুতরাং সরকার বিদ্যুৎ যদি না দিতে পারে, সে তো ওইভাবে চিন্তা করবে, সে কি জোর করে ইয়ার থেকে তেল আনার চেষ্টা করবে পাম্প থেকে? নো। তার মানে হলো যে তখন সে যদি দেখে এই জায়গাটাতে হবে। এবং এইখানে একটা অপরচুনিটি সরকার, আমি এই জন্য বারবার বলতেছি যে আপনি ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে এগুলো আরও ডিউটি কমায় দেন, তখন মানুষ কী করবে, এই ট্রানজিশনটা তারা নিয়ে যাবে। আপনি চার্জিং স্টেশন অ্যাভেলেবল করে দেন, আপনি যত বেশি এন্টারপ্রিনিয়রশিপ দিয়ে দেন। চার্জিং স্টেশনে দলের লোকজনের এক ধরনের চার্জিং স্টেশনে যদি তারা করে, চার্জিং স্টেশনটাতে যদি তারা বিনিয়োগ করে, তাহলে এই যে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাচ্ছে, এটাও কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি করা সম্ভব।